বলবো বলার ভাষা নেই। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমরা অনেক বড় অপরাধী হয়ে থাকবো। নীল এতক্ষণ রুমের বাহিরে দাঁড়িয়ে সবার কথা শুনছিল। রুমের ভিতরে এসে অবনীকে বলল, আমরা সবাই অপরাধী। তুমি যে শাস্তি দেবে তাই আমরা মাথা পেতে নিতে চাই। তুমি যদি চাও আমাকে ছেড়ে চলে যাবে, চলে যেতে পারো। আমি তোমার দেনমোহরের টাকা পরিশোধ করে দেব। তোমার যেটুকু ক্ষতি হবার হয়েছে, আর বাকিটা জীবন আমি নষ্ট করতে চাই না। জীবন নষ্ট করার আর কি বাকি আছে? যা করার তো করে দিয়েছো তুমি আর তোমার পরিবার। তোমার পরিবার না হয় তোমাকে বিয়ে দিতে চাইছিল, তুমি তো তাদেরকে বলতে পারতে বিয়ে করবে না। সব বুঝে শুনে কেন তুমি আমাকে বিয়ে করলে? এখন আমাকে চলে যেতে বলছো? চলে গেলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? আমার যে বিয়ে হলো, আমি ডিভোর্সি হলাম, এই রেকর্ড কি তোমরা মুছে দিতে পারবে? তোমার এই সমস্যার কথা কেউ মনে রাখবে না। সবাই বলবে আমি ভালো না বলেই হয়তো স্বামী সংসার করতে পারিনি। কেন করলে তোমরা আমার সাথে এমন? আমি অপরাধী, আমাকে শাস্তি দাও। আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। কেন করলে তোমরা আমার সাথে এমন? কেন করলে? নীল এবং তার ভাই ভাবি সবাই অনুতপ্ত। তারা জেনে শুনে যা করেছে তা অনেক বড় অন্যায়। এমনটা করা তাদের একদম উচিত হয়নি। শুধু অবনী না, অবনীর মতো এমন অনেক মেয়ের সাথেই অহরহ এমন ঘটনা ঘটছে। ছেলের শারীরিক অসুস্থতা লুকিয়ে মেয়ের পরিবারকে না জানিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। এই কথা একবার চিন্তা করছেন না? এমন করে তারা একটা মেয়ের জীবন ধ্বংস করে দিচ্ছে। ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে যদি ভালো না হয়, বিয়ের পরে ভালো হয়ে যাবে এমনটা ভাবা একদম বোকামি। তাই আগে অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করে সুস্থ হবার পরে বিয়ে করানো উচিত। আর না হলে কোনো মেয়ের জীবন নিয়ে খেলা করা কারো অধিকার নেই।